কিছুদিন আগে ধুলিয়ানে বক্তব্য দিয়েছিলাম বিড়ির বিরুদ্ধে, পাতার বিড়ির বিরুদ্ধে। আপনারা আমার বিরুদ্ধে লেগেছিলেন, অনেক মানুষ আমাকে গালি পর্যন্ত। ধুলিয়ানে যেই জাহেলিয়াত ভর করেছে সেটা হচ্ছে হারামের জাহেলিয়াত। অনেক মানুষ বলে, কিছুদিন আগে একটা বক্তব্য আমি দিয়েছিলাম বিড়ি সম্পর্কে, পাতার বিড়ি সম্পর্কে। অনেকে আমাকে কমেন্টস বক্সে গালি দিয়েছে, বলে হুজুর তোর বাপ খেতে দেবে, তোর বাপ তাহলে একটা চাকরি দিক, তাহলে তুই আমাদের খাওয়া। বিড়ি কি হারাম এ কথা কি কোরআনে লেখা আছে, হাদিসের মধ্যে লেখা আছে? প্রিয় ভাই, আপনার জন্য আমার আফসোস হয়, আপনি আহলুল হাদিসের বাচ্চা। আমি চাই না আপনি আমার দিনী ভাই, আপনি আমার এই বাহুর মতো, আপনি আমার এই একটা চোখের মতো, আপনি আমার হৃদয়, আমার হার্ট। আপনি কষ্ট পেলে আমিও কষ্ট পাই, আপনার ব্যথা লাগলে আমিও সেই ব্যথায় ব্যথাতুর হই। আমি চাই না আপনি এই হারাম উপার্জন করেন, হারামের মধ্যে ডুবে থাকেন। আমি চাই না মৃত্যুর পরে আপনি জাহান্নামী হয়ে যান। শোনো, তুমি যে এইভাবে তুমি উল্টাপাল্টা কমেন্টস বক্সে লেখো যে বিড়িকে হারাম করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসিলুহু ফা কলিলুহু হারামুন। যেই জিনিস অধিক খেলে নেশার উদ্রেক করে তার অল্পটুকু হারাম। বিড়ি যদি আপনি অধিক খান তাহলে এটা নেশার উদ্রেক করে, আপনার সেন্স চেতনা আপনাকে বিকৃত করে দিবে। তো সেক্ষেত্রে এই বিড়ি হচ্ছে হারাম। পৃথিবীতে জর্দা পর্যন্ত হারাম। জর্দাও হারাম কেন? আমার যেই ফ্ল্যাটে আমি থাকি ওই ফ্ল্যাটের পাশে স্বামী স্ত্রী দুইজন মারামারি গন্ডগোল করে স্ত্রী 2 গ্লাস পানির সাথে জর্দা গুলে খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো আল্লাহর নবী বললেন যেই জিনিস অধিক খেলে হারাম, সেই জিনিস অধিক খেলে নেশার উদ্রেক করে, ক্ষতির কারণ, সেই জিনিস অল্পটুকু হারাম। তাহলে এবার আপনি আমাকে বলুন যে জর্দা পাতা এটা হালাল নাকি হারাম? আজ পর্যন্ত কোনো ডাক্তার বলেছে যে তুমি প্রত্যেক দিন সকালে উঠে প্রত্যেক দিন সন্ধ্যায় তুমি 1 গ্লাস পানির সাথে একটু করে জর্দা খেও, বা একটু পানের সাথে 2 গ্রাম করে জর্দা খেও? কেউ লিখেছে নাকি কোনো ডাক্তার? তাহলে যেই জিনিসের মধ্যে ক্ষতি রয়েছে ওই জিনিসটাই। সূরা বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মানুষরা তোমাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। তুমি বলো যে এই মদ এবং জুয়ার মধ্যে মানুষের জন্য উপকার রয়েছে, তো উপকার যতটুকু রয়েছে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ কোটি গুণ ক্ষতি পাপের মধ্যে লুকায়িত আছে। সুতরাং বোঝা গেল যেই জিনিসের মধ্যে লাভের থেকে উপকারের থেকেও এই হিউম্যান বডিতে ক্ষতি রয়েছে ওই জিনিসটাই হচ্ছে মুসলিম নয়, টোটাল মানব জাতির জন্য হারাম, মুসলিম উম্মার জন্য হারাম। সুতরাং বিড়ি হচ্ছে স্পষ্টভাবে হারাম। এই হারাম উপার্জন করে যারা বাঁধে, যারা এটা প্রস্তুত করে, যারা এটা এক্সপোর্ট করে, যারা এটা ইম্পোর্ট করে, যারা এটা বিক্রয় করে, যারা এটা কেনে, যারা এটার বিরুদ্ধে মদত দেয়, এর প্রত্যেকটা মানুষ কাল কঠিন কিয়ামতের ময়দানে জবাবদিহিতার সম্মুখীন হবে। আমি আপনাকে বলি, এখন আমি বুঝতে পারছি আপনারা কি সমস্যার মধ্যে আছেন। মানে আপনার দাদা করেছে, বাপ করেছে, পরম্পরায় আপনিও মিশে গেছেন, এ থেকে বেরিয়ে আসতে পারতেছেন না। প্রিয় ভাই, খারাপভাবে নেবেন না। দেখেন, আচ্ছা আপনারা এমন কি চান না যে ইতিপূর্বে যে টাকা ইনকাম করেছি এই টাকাগুলো হালাল করতে চান? কে কে হাত তুলি তো ইনশাল্লাহ। সবাই হালাল করতে চায় না? দেখেন, হালাল হওয়ার পদ্ধতি রয়েছে। মনে করেন ইতিপূর্বে আপনি এই ব্যবসায় বা যে কোনো ধরনের ব্যবসা করে আপনি কোটি টাকার সম্পদ তৈরি করেছেন, এখন এ থেকে আপনি ফিরে আসতে চান, ফিরে আসার সুযোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফুরকান 63 নম্বর আয়াত, 70 নম্বর আয়াত, সূরা ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কেউ যদি পাপ করে, সুদ খায়, ঘুষ খায়, চিটারি করে, বাটপারি করে, কেউ যদি হারাম ব্যবসা করে যদি কোটি টাকার সম্পদের মালিকও হয়, এই হারাম কাজ করে, পাপ কাজ করে, তাওবা করে আল্লাহর কাছে রাতারাতি উজু করে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে যদি তাওবা করে ফিরে আসে, আল্লাহ বলছেন ওর পিছনে যত সম্পদ রয়েছে, ওর পিছনে যত গুনাহ রয়েছে, ওর পিছনের যত পাপ রয়েছে, এই সমস্ত পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে নেকি দ্বারা পূর্ণ করে দেই। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? তার মানে দেখেন, সুযোগ আছে ভাই, সুযোগ আছে। পিছনে আপনি যেটা করেছেন আল্লাহ তার জন্য আপনাকে কৈফিয়তদারি করবেন না। কি করলে? যদি আপনি তাওবা করে ফিরে আসতে পারেন। বুঝতে পারলেন না? তাহলে তাওবা করে ফিরে আসতে আপনার কি সমস্যা? রাতারাতি আপনি তাওবা করে ফিরে আসেন।
রাতারাতি আপনাকে তাওবা করে ফিরে আসতে হবে যে আমি এই হারামের সাথে আর মিশবো না, হারাম খাবো না, পিছনের যত সম্পদ রয়েছে সব হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু দান করবেন, দান করে সেটাকে হালাল করার চেষ্টা করবেন। শোনো, দুনিয়ার বুকে শুধুমাত্র পৃথিবীর বুকে যারা হারাম উপার্জন করে, পৃথিবীর বুকে যারা হারাম দিয়ে তাদের পাকস্থলী পূর্ণ করে, দুনিয়ার বুকে যেই সমস্ত মানুষ যারা হারাম দিয়ে তাদের পাকস্থলী পূর্ণ করে, এই পাকস্থলী নিয়ে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। দুনিয়ার বুকে যত বালাখোর রয়েছে, যত জর্দাখোর রয়েছে, যত পাতাখোর রয়েছে, যত তামাকখোর রয়েছে, যত বিড়ি সিগারেট খোর রয়েছে, যত হিরোইন খোর, যত ফেন্সি খোর, যত গাঁজাখোর, যত মদখোর, যত হারামখোর রয়েছে, এই একটিও হারামখোরের ইবাদত আল্লাহ কবুল করবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিকে জান্নাতে দিবেন না। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিকে জান্নাতে দিবেন না, জান্নাতে যাবেই না। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, হারাম তাদের উপরে জান্নাত। তারা কারা? আল মুদমিনুল খারাম, যারা নেশাদার দ্রব্য পান করে। সুতরাং নেশাদার দ্রব্য যারা পান করে, যারা এটা বিক্রয় করে, যারা এটার ক্রেতা বিক্রেতা, যারা এক্সপোর্ট করে, যারা ইম্পোর্ট করে, যারা এটা বাঁধে, যারা এটার বিরুদ্ধে, যারা এটার পক্ষে মদত দেয়, আল্লাহর নবীর ভাষায় এরা কেউ জান্নাতে প্রবেশ করবে না। বুঝতে পারেনি? হালাল বলার, আমাকে এখানে মেরে ফেললেও এটা হালাল করার কোনো সুযোগ নেই। আহলে হাদিস তাই যারা পৃথিবীর বুকে কোনো বাতিল ফেরকার সাথে আপোষ করে না। আহলে হাদিস তাই যারা কোনো হারামের সাথে আপোষ করে না, যারা কোনো অবৈধ পন্থার সাথে আপোষ করে না, যারা কোনো অবৈধ ব্যবসার সাথে আপোষ করে না, তারাই হচ্ছে পৃথিবীর বুকে আহলে হাদিস। ইফ অল পিপল সাপোর্ট, পৃথিবীর সমস্ত জনগণ, ইফ অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত মানুষ যদি সাপোর্ট হালালকে সাপোর্ট করে, উই উইল নট সাপোর্ট ইট, আমরা এটাকে সাপোর্ট করতে পারি না। বাট আমরা হচ্ছে আহলুল হাদিস। বুঝতে পারেনি? ইফ অল পিপলস অফ দ্য ওয়ার্ল্ড সাপোর্ট হারাম, পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে হারামকে সাপোর্ট করে, উই উইল নট সাপোর্ট ইট, আমরা আহলে হাদিসের বাচ্চারা এটাকে কখনো সাপোর্ট করতে পারে না। বাট ইফ অল পিপলস সাপোর্ট হালাল, যদি তারা হালালকে সাপোর্ট করে, দেয়ার ইজ নো অবস্টেকলেস, আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই, আমাদের কোনো বাধা নেই, আমাদের কোনো আপত্তি নেই, আমরাও হালাল সাপোর্ট করি। কেননা আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা নবীর পরবর্তী যুগের সালফে সালেহিনদের অনুসারী। আমাদের হালালের সাথে আপোষ করতে কোনো বাধা নেই, গরদান চলে যাবে, তারপরেও আমাদের মাধ্যমে হারাম কোনো কিছু করাতে এবং হওয়াতে এটা কখনো ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। প্রিয় ভাই আমার, সুতরাং বলছিলাম ধর্মীয় জাহিলিয়াত আছে, ধর্মীয় জাহিলিয়াত আছে। এদেশের শুধুমাত্র এই দিহিবরসফুলের মানুষ নয়, এদেশের হাজারো মানুষ যারা সালাফে আকীদার নাম নিয়ে ধর্মীয় জাহিলিয়াতের মধ্যে যারা নিমজ্জিত, এই ধর্মীয় জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে ইনশাআল্লাহ। কিছু বলবেন? আচ্ছা, বলছিলাম যে ধর্মীয় জাহিলিয়াত কি, শোনো, এখনো পর্যন্ত এই আহলে হাদিস মানুষের কাছে যদি খোঁজা হয়, এখনো যদি সার্চ করা হয়, তাহলে এখানে অজস্র মা এবং বোন এবং যুবক ভাইদের এই বাহুতে তাবিজ পাওয়া যাবে, অজস্র মা এবং বোন ভাই এবং ছোট ছোট বাচ্চাদের কোমরে তাবিজ পাওয়া যাবে, তাদের গলায় তাবিজ পাওয়া যাবে। এটাই হচ্ছে ধর্মীয় জাহিলিয়াত। ধর্মীয় জাহিলিয়াতের চূড়ান্ত সীমা হচ্ছে শিরিক করা। এখানে মানে শিরিক করে না কেউ, না শিরিক করে না কেউ, বা আমরা আহলে হাদিস শিরিক তো আমরা করিনি। পৃথিবীতে সব থেকে বড় পাপ কি? আপত্তি আছে নাকি? চুরি করলে চোরের উপরে আল্লাহ যত রাগান্বিত না হয়, জিনা করলে জিনাকারের উপরে আল্লাহ যত রাগান্বিত না হয়, মদ খেলে মদখোরের উপরে আল্লাহ যত রাগান্বিত না হয়, তার থেকেও কোটি কোটি গুণ দ্বিগুণ পরিমাণে ক্ষিপ্র এবং অভিশাপ রাগান্বিত হয়, আল্লাহর লানত করে ওই ব্যক্তির উপরে, যেই ব্যক্তি ওই মহান রবের সাথে শিরিক করে। কিন্তু আফসোস হচ্ছে আমরা অহরহর, আমরা মনে করি সালাফি আকীদার আলেম যারা, আমরা মোটামুটি আমরা তো সেই শিরিকের উপরে বক্তব্য দিই, আমরা মনে করি আহলে হাদিস মানে শিরিক করে না, কিন্তু ইদানিং দেখলাম আহলে হাদিসের মধ্যে শিরিকটা বেশি। শোনো, ধর্মীয় জাহিলিয়াত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ, এটা বলে শেষ করব। তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। মুসলিম কোনোদিন আল্লাহর উলুহিয়া, আল্লাহর রুবুবিয়ার সাথে কখনো শরীক সাব্যস্ত করতে পারে না। আল্লাহর গুণের সাথে কখনো কোনো ব্যক্তির সিফাতকে মূল্যায়ন করছে মানে তুলনা করতে পারে না। এই যে কিছুদিন আগে দেখলাম যে একজন আমাদের বাংলাদেশে রয়েছে জাহাঙ্গীর, মানে কি জাহাঙ্গীরিয়া দরবার, জাহাঙ্গীর হুজুর নাম শুনেছেন? আমাদের বাংলাদেশে একটা হুজুর রয়েছে,
বাংলাদেশের হুজুর জাহাঙ্গীরিয়া দরবারের জাহাঙ্গীর হুজুর, সে ওই মাজারের সামনে গিয়ে বলছে, আবাজান এই কিছু ছেলে পোলাপান আসছে তোমার, তাদের পরীক্ষা আগামীকালকে, একটু তারা যেন কামিয়াব হতে পারে, একটু দোয়া করে দিও তাদের জন্য। মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে বলছে, বাজান তুমি তাদের জন্য একটু দোয়া করে দিও। নাউজুবিল্লাহ বলেন। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো শিরিক, এই শিরিক নামক পাপের সাথে কখনো আপোষ করবেন না। কোনো আহলে হাদিসের বাচ্চারা কখনো শিরিক করে না। শোনো, শিরিক সংক্ষিপ্তভাবে শায়েখ চলে এসেছে, আমি বক্তব্য ছেড়ে দেবো ইনশাআল্লাহ, শায়েখকে বসিয়ে রেখে বক্তব্য দিব না। শোনো, শিরিক কাকে বলে? আকাশের দিকে এখনো পর্যন্ত তাকে হাজারো মা বোনেরা কসম কাটে, আকাশের দিকে তাকাই বলতেছি ওয়াল্লাহি এই কাজ আমি করেছিলাম, আকাশের দিকে তাকিয়ে বলতেছি এই কাজ আমি করিনি। আকাশের দিকে তাকিয়ে কোনো ব্যক্তি যদি কসম খায় তাহলে সেটা হবে শিরক। নিজের চোখ ছুঁয়ে কসম খাওয়া শিরক, নিজের মাথায় হাত রেখে কসম খাওয়া শিরক, নিজের বুক ছুঁয়ে কসম খাওয়া শিরক, মাটিতে হাত রেখে কসম খাওয়া শিরক, মরা কাঠের গায়ে হাত রেখে কসম খাওয়া শিরক, মসজিদের উপরে উঠে কসম খাওয়া শিরক, কোরআন শরীফ ছুঁয়ে কসম খাওয়া শিরক। এভাবেই পীরের দরবারে কোনো কিছু মানত করা শিরক, পীরের নামে কসম কাটা শিরক, কোনো বুজুর্গানে দিনের নামে কসম কাটা শিরক, গায়রুল্লাহর নামে কোনো কিছু জবাই করে, এগুলো হচ্ছে শিরক। পৃথিবীতে এই ধরনের যত কর্মকাণ্ড রয়েছে এর সবই হচ্ছে শিরক। শোনো, বিহি বরজের মানুষের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা হাদিস শুনিয়ে যাই। তুমি যদি শিরক না করো, তুমি যদি শিরক না করো আর তোমার জীবনে যদি কোনো কবিরা গুনাহ না থাকে, তাহলে আল্লাহ তোমাকে 100% ক্ষমা করে তোমাকে বুকে টেনে নিয়ে তোমাকে জান্নাতে দেবে ইনশাআল্লাহ। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যতদিন আমাকে ডাকবে, আমার কাছে ক্ষমা পাওয়ার আশা রাখবে, গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি, আমি ততদিন পর্যন্ত তোমাকে ক্ষমা করব। ক্ষমার ব্যাপারে আমি আল্লাহ কাউকে পরোয়া করি না। আল্লাহ যদি আপনার জিনার পাপ ক্ষমা করে দেয়, আল্লাহ যদি আপনার ঘুষের পাপ ক্ষমা করে দেয়, আল্লাহ যদি আপনার গোটা জিন্দেগির সগীরা এবং কবিরা গুনাহকে ক্ষমা করে দেয়, আল্লাহর কারোর কাছে জবাবদিহি করা লাগে না। আল্লাহ বলেছেন, হে ইবনে আদম, হে আদম সন্তান, তুমি শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ যদি আসমান সমপরিমাণ হয়, সুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইয়া, আল্লাহ বলছেন, বিশ্বনবী বলছেন, তোমার পাপ যদি আসমান সমপরিমাণ হয়, সেই আসমান সমপরিমাণ পাপ আমি তোমার ক্ষমা করে দেব। ক্ষমার ব্যাপারে আমি আল্লাহ কাউকে পরোয়া করি না। ইয়া ইবনে আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তোমার পাপ যদি পৃথিবী পরিমাণ হয়, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া, এবং তুমি যদি আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত না করো, শিরিক না করো, লা আতাইতুকা বিকুরাবি মাগফিরা, তাহলে আমি পৃথিবী পরিমাণ পাপ, আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার দরবারে হাজির হব। বুঝতে পারেনি? এই পৃথিবী কত বড় এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। এই পৃথিবীর গভীরতা কত দূর এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। রাশিয়ান সরকার 1912 সালে এই পৃথিবীকে ড্রিল করেছিল, রাশিয়ান সরকার এই পৃথিবীর গভীরতা মাপতে পারেনি। এই পৃথিবীর মানুষ জানে না এই প্রথম আসমানের দূরত্ব কতটুকু। এখনো পর্যন্ত এই পৃথিবী এত বড় যে কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত মানুষ পৌঁছাতে পারেনি। আমেরিকার একটা জায়গা আছে, একটা হচ্ছে ফ্লোরিডা এবং বারমুডা। এই বারমুডা এবং ফ্লোরিডার মধ্যবর্তী একটা জায়গা আছে বারমুডা ট্রায়াঙ্গেল, এখানে এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। মারিয়ানা ট্রান্স নামে একটা কুয়া রয়েছে, ওই কুয়া এখনো পর্যন্ত বিজ্ঞান পৌঁছাতে পারেনি। তো এই পৃথিবী কত বলে এখনো পর্যন্ত মানুষ জানে না, অথচ আল্লাহ বলছেন, তুমি যদি আমার সাথে শিরিক না করো, লা আতাইতুকা বিকুরাবি মাগফিরা, তাহলে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে বান্দা তোর কাছে হাজির হব, তুই যদি আমার সাথে কাউকে কি না করিস, শিরিক না করিস। সুতরাং শায়েখ চলে এসেছেন, আমি একটি কথা বলবো যে কখনো আপনি সামাজিক যে জাহেলিয়াতের আগ্রাসন আজকে আমাদের সমাজে গ্রাস করেছে, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করুন। সমাজ জীবন হবে আলোকিত। কখনো ধর্মীয় জাহেলিয়াতের সাথে আপোষ করবেন না, দলিল ভিত্তিক কথা মেনে নেবেন। সহিহ আকীদার যে সমস্ত শায়েখরা রয়েছেন তাদের বক্তব্য শুনবেন, যেন আপনার মধ্যে ধর্মীয় অনুভূতির মধ্যে যেন কোনো মানুষের মন গড়া মতবাদ যেন প্রবেশ করতে না পারে, এটার পাহারাদার হয়ে যান। আল্লাহ আমাদের জন্য কবুল করে, আল্লাহুম্মা আমিন। শায়েখ আমাকে বলছিলেন যে আপনি একটু বলবেন যে মানুষ যেন একটু দান করে, সদকা করে। আপনারা এখানে দানবীর মানুষ, আপনারা সদকা করেন। আপনাদের এই সদকার মানসিকতা না থাকলে, দানবীর না হলে, বলুন তো পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সব থেকে দামি সম্পদ কয়টি? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন যে গোটা দুনিয়ার মধ্যে দামি সম্পদ কয়টি? কেউ বলতে পারবেন? আমি শুনবো না, হাত তুলুন তো কে কে জানেন।
মুরব্বী আপনি জানেন না আমার মনে হয়, আপনি এমনি এমনি হাত তুলেছেন। আপনি কি বিড়ি সিগারেট খান নাকি? খান নাকি? সত্যি কথা বলেন। অবস্থা দেখছেন, ফেস বলে দিচ্ছে। শোনেন, সারা পৃথিবীর মধ্যে সব থেকে দামি সম্পদ হচ্ছে তিনটা। কয়টা? চিল্লায় বলেন কয়টা? তিনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করল, আল্লাহ রাসূল, সারা পৃথিবীর মধ্যে দামি সম্পদ হিসাবে আমরা জানি যে সোনা, অলংকার, গহনা, হীরা, জহরত, এগুলো হচ্ছে দামি সম্পদ, এগুলো আমরা সংরক্ষণ করে রাখি। এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ কি? আপনি আমাদেরকে একটু বলুন, আমরা সেই দামি সম্পদগুলো একটু বেশি বেশি সংরক্ষণ করব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা দুনিয়ার মধ্যে সংরক্ষণ করার মতো দামি সম্পদ হচ্ছে তিনটা। চিল্লায় বলেন কয়টা? লিসানুন যাকিরুন, জিকিরকারী জিহবা, যেই জিহবা অপরের নাম নিয়ে গীবত করে না, যেই জিহবা পরনিন্দা করে না, যেই জিহবা পরচর্চা করে না, যেই জিহবা মানুষকে কখনো অপবাদ দেয় না, এই জিহবা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি সম্পদ। দিহিবরসপুরের কোনো মা এবং বোনের যদি এমন একটা দামি সম্পদ থাকে, কোনো বাবা, কোনো যুবক ছেলেদের যদি এমন একটা দামি সম্পদ থাকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য এই দামি সম্পদটা সংরক্ষণ করে রাখে। দুই, ওয়াকলবুন শাকিরুন, যদি কারোর এমন একটা হৃদয় থাকে যেই হৃদয় অল্প খেয়েও আলহামদুলিল্লাহ বলতে পারে, যেই হৃদয় কুড়ে ঘরে থাকার পরেও মাথার উপরে বৃষ্টি পড়ে, ঘুমালে বর্ষার বৃষ্টি পড়ে গায়ের উপরে, এর পরেও রাতারাতি তাহাজ্জুদ পড়তে পারে, ওই কুড়ে ঘরের ভিতরে তাহাজ্জুদ রত অবস্থায় কান্নাকাটি করে আল্লাহকে বলতে পারে আলহামদুলিল্লাহ, এমন হৃদয় অসহায় নিঃস্ব অবস্থায় সে আল্লাহকে বলতে পারে আলহামদুলিল্লাহ, দিনে রাত 24 ঘন্টা সে আল্লাহকে বলতে পারে সুবহান আল্লাহ, এমন একটা হৃদয় যদি কোনো ব্যক্তির থাকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হৃদয়ের অধিকারী ব্যক্তির সব থেকে দামি সম্পদ, এই হৃদয় হচ্ছে পৃথিবীর সব থেকে দামি সম্পদ। এই হৃদয়ের মানুষ যদি কেউ থাকে তাহলে এই হৃদয়টা যেন কোনোদিন সে কলুষিত না করে। তিন, ওয়াজাউজাতুন মুমিনাতুন, দিনদার মুমিনা পদ্মানশীল পরহেজগার নেককার স্ত্রী। পৃথিবীর বুকে যদি কোনো মানুষের 5 ওয়াক্ত সালাত আদায়কারী কোনো স্ত্রী থাকে, যেই স্ত্রী 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই স্ত্রী রমজানের সিয়াম পালন করে, যেই স্ত্রী গভীর রজনীতে তার স্বামীর হাতটা ধরে বলে তুমি ওঠো তাহাজ্জুদ পড়তে হবে, যেই স্ত্রী তার স্বামীকে হারাম কাজে বাধা দেয়, হারাম মিথ্যা কথা বলতে বাধা দেয়, এমন কোন স্ত্রী যদি কোনো পৃথিবীর বুকে কোনো মানুষের থাকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই স্ত্রী হচ্ছে পৃথিবীর সব থেকে দামি সম্পদ। সুতরাং সব থেকে দামি সম্পদ আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, লিসানুন জাকিরুন, জিকিরকারী জিহবা, যেই জিহবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে, যেই জিহবা মানুষকে অপবাদ দেয় না, যেই জিহবা মানুষকে নিয়ে সমালোচনা করে না, মানুষকে নিয়ে পরচর্চা করে না, এই জিহবা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি সম্পদ। খবরদার, দিহিবরসপুরের মানুষ, সামাজিক জাহিলিয়াতের আজকে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে গীবত করা। আপনারা এই গীবতে কখনো লিপ্ত হইয়েন না। আশ্চর্য ব্যাপার, আজকে সামাজিক জাহিলিয়াতের এই সামাজিক জাহিলিয়াতের আগ্রাসনে আজকে গ্রাস করে ফেলেছে। বলেছিলাম যেই জাতির মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে, ধর্মীয় জাহিলিয়াতে যেই জাতি পরিপুষ্ট, ওই জাতির মধ্যে কখনো সে তার পরিবার জীবনে সচ্ছল হতে পারে না, তার সামাজিক জীবন কখনো স্বচ্ছ হতে পারে না, তার রাজনৈতিক অর্থনৈতিক জীবন কখনো স্বচ্ছ হতে পারে না। এবার আসুন ধর্মীয় জাহিলিয়াত কি আপনাদেরকে বলি। আমি